নমস্কার বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি একটা আলুর দুর্দান্ত সাথে দারুণ রেসিপি। এইভাবে নিশ্চয়ই কোনো দিন বানিয়ে করে খাননি। আলুর আমরা বিভিন্ন রকমের খেয়েছি, ভাজা, ঝোল, সব রকমেরই খেয়েছি, বা এইভাবে আমরা বানিয়ে খাইনি। আর এইভাবে করে আলুটাকে একটা সহজ পদ্ধতি, খুব সুন্দর ইয়ামি টেস্টিভাবে বানিয়ে করে খেতে কত সুন্দর লাগে আমি দেখিয়ে দিচ্ছি। চলুন আপনারা। এই যে আমি 4 পিস আলু নিয়েছি। 4 পিস আলু আমি ধুয়ে নিয়েছি। আর বেশি আমি আলু নিইনি, বাট 4 পিস নিয়েছি। 4 পিস নিয়ে আলুটাকে সুন্দর করে ছাড়িয়ে ধুয়ে পিস পিস করে নিয়েছি। এই যে দেখুন, এইভাবে পিস করতে হবে। আমি এইভাবে পিস করে নিয়েছি। এবার আমি কি করব, এবার একটা পাত্রে জল বসিয়ে দিব, তাতে নুন দিয়ে দিলাম। এবার নুন দিয়ে আমি আলুটাকে দিয়ে দিচ্ছি। আলুটা সেদ্ধ হবে। আলুটা বসিয়ে দিয়ে আমি হিট বাড়িয়ে দিচ্ছি। হিট বাড়িয়ে দিয়েছি। এই যে দেখুন, আলুটা চলে এসছে। আলুটা টকবক করে জলের সঙ্গে আলুটাও হচ্ছে। আর বেশি সেদ্ধ করব না, 30% আমি সেদ্ধ করেছি, বেশি সেদ্ধ করব না। আমার আলু সেদ্ধ করা কমপ্লিট। এবার আমি একটা নেটে জলটা ঝরিয়ে নিব। এই যে দেখুন, নেটে ঢেলে দিয়েছি। জল ঝরিয়ে নিয়ে বেশি গায়ের জলটা শুকোতে দেওয়া যাবে না। এবার আমি একটা পাত্রে নিয়ে আলুটা নিয়ে তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আমি বড় চামচগুলো, যেগুলো আমরা তরকারি বাড়ি, সেই চামচে আমি 2 হাতা কর্নফ্লাওয়ার দিচ্ছি। এবার এটাকে মাখিয়ে নিব। দিয়ে ঝুরঝুর এইভাবে আমি উপর নিচ করে দিচ্ছি, যাতে সম্পূর্ণ আলুগুলোতে কর্নফ্লাওয়ার খুব সুন্দরভাবে মিশে যায়। এইভাবে আমার আলুর এগুলো, এই যে দেখুন, খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবার নেব, ওই প্যানে আমি তেল গরম করে নিয়েছি। এবার আমার কর্নফ্লাওয়ার মাখানো আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। সম্পূর্ণ যতটা দিয়েছিলাম আমি সেই পুরোটাই আমি আলু দিয়ে দেব। দিয়ে দিয়েছি। এবার খুব বেশি আমি নাড়াচাড়া করব না, জাস্ট হালকা করে, যাতে তেলে ডুবুডুবু হয়ে থাকে, বাস ওইটাই লক্ষ্য রাখতে হবে। এই যে দেখুন, আমার লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে। এইভাবে লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। এবার আর একটু হবে, আমার যেটা মনে হলো যে আর একটু লাল লাল করে ভাজা হবে, তার জন্য আমি যেদিকটা ভাজা হয়নি সেদিকটা উল্টে আর একটু ভাজার জন্য রেখে দিলাম। এবার দেখুন, আমার লাল লাল করে সম্পূর্ণ সবগুলো আলু কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা থালাইতে নামিয়ে নিব। এই যে আস্তে আস্তে করে তেলটা ঝরিয়ে আমি নামিয়ে নিচ্ছি। সম্পূর্ণ তেলটা ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। আর তেলের কালার দেখেছেন, যেহেতু কর্নফ্লাওয়ার করা আছে, তাতেই জন্য তেলের কালার পুরো সাদা হয়ে গেছে। এবার এতে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এবার যেটা দেব, রেড চিলি সসটা দিয়ে দেব। মিষ্টি রেড চিলি সসটা নিয়েছি। রেড চিলি সসটা যতটা পরিমাণ আলু, তাই সেই পরিমাণে আমাকে রেড চিলি সসটা দিতে হবে। আর সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, কারণ ওটা তেলটা ছিটাতে শুরু করে। আর একটু সামান্য জল দিলে আমার নাড়তেও সুবিধে হবে। খুব ভালোভাবে নাড়তে হবে। আমি এই যে খুব ভালোভাবে আমি নেড়ে নিচ্ছি। একটু হিটটা আমার কম করা ছিল, তাই আমি হিটটা দিয়ে দিলাম। এই যে আস্তে আস্তে ফুটটা শুরু হচ্ছে। খুব সুন্দরভাবে বারবার করে নাড়তে হবে। এই যে দেখুন, আমার
হয়ে গেছে রেডি অলরেডি। এবার আলুর ভেজে রাখা আলুগুলোকে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নেড়ে দিচ্ছি। দেখুন ভালো করে সুন্দর করে যাতে আলু সম্পূর্ণভাবে একবারে সসের সঙ্গে মিশে যায়। খুব বেশি ভাজা হবে না। এবার দিয়ে দিচ্ছি উপর থেকে তেল, একটু তেল ছড়িয়ে দিলাম। দেখতেও ভালো লাগে আর খেতেও দারুণ লাগে। এই যে দেখুন আমার অলরেডি হয়ে গেছে। আমি আরেকটু তেলটা দিয়েছি যেহেতু আরেকটু আমি নেড়ে নিচ্ছি। এই যে দেখুন আমার সুন্দরভাবে আমার সহজ পদ্ধতিতে আলুর একটা নতুন নিউ রেসিপি আমার কমপ্লিট। এই যে দেখুন আমি প্লেটে বেড়ে নিয়েছি আর দেখুন কেমন লাগছে আমার আলুর নতুন রেসিপিটা। নিশ্চয়ই সবাই কমেন্টে জানাবেন।